So hey guys, what's up? Welcome back to our channel. Myself Ri and you are watching Vlogging Tea. আমাকে তোমরা ভুলে যাওনি তো? হ্যাঁ হ্যাঁ জানি, প্রায় অনেক দিন আমাদের লং ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন, 1 মাসের ওপরে হয়ে গেল। বাট কি করবে বলো, একটু প্রবলেম ছিল, মানে এডিট করা হয়নি। শুট করা ছিল আমার, বাট এডিট করা হয়নি, কমপ্লিট করা হয়নি। দ্যাটস ওয়াই আমার ভিডিও পোস্ট করা হয়নি। আর সামনে এক্সামও আসছিল, তাই পড়ারও টেনশন ছিল, তার জন্য একটু মাঝখানে গ্যাপ হয়েছে। বাট আই প্রমিস এবার থেকে আর গ্যাপ হবে না। এই পরে জুন মাস, জুন তো পেরিয়ে গেল, জুলাই থেকে প্রতিদিন শর্ট ভিডিওস তো আসবেই। আর তার সাথে প্রায় 1-2 দিন পর পর লং ভিডিও আসবে। আই প্রমিস ইউ, আর গ্যাপ পড়বে না। আর আজ এতদিন পর ভিডিও শুট করছি, যে ভিডিওর ফার্স্টে ইন্ট্রো দিতে হয় সেটাও আমি ভুলে গেছিলাম। এটা তো পরে এডিট করার টাইমে আমি অ্যাড করে দিই, নাহলে তো আমার মাথার মধ্যেই ছিল না। মানে একটু বাইরের জগতে চলে গেছিলাম, তোমাদের ব্লগিং জগৎ থেকে। তো ছাড়ো এইসব। আর তোমরা ভাবছো যে আমি এখানে স্টেশনে বসে কি করছি। তোমরা যারা আমার আগের ব্লগটি দেখো না, আগেবারও আমার একটা স্টেশনে নিয়ে একটা ব্লগ এসেছিল, বাট সেটাতে আমি কোথাও যাইনি। আর সত্যি বলতে না, আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা খুব একটা নয়, জাস্ট 1 কিলোমিটার হবে। আর তোমরা বললে বিশ্বাস করবে না যে আমি আজ পর্যন্ত কোনদিন ট্রেনে চাপিনি। সিরিয়াসলি হ্যাঁ, আমি আজ আমার এত বাড়ির সামনে স্টেশন হওয়া সত্ত্বেও আমি আজ পর্যন্ত কোনোদিন ট্রেনে চাপিনি। আর এটা দেখছো, এটা আমার ফার্স্ট টাইম ট্রেনে চাপা। আর তারই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমার ফার্স্ট টাইম ট্রেনে চাপার এক্সপিরিয়েন্স কিরম ছিল, অ্যান্ড তারপর কি কি হয়েছিল তোমরা দেখো, ব্লগের মধ্যে সবই দেখতে পাবে। ইন্ট্রো দেখে তোমরা এতটুকু বুঝে গেছো যে এটা আমার সত্যি সত্যিই ফার্স্ট টাইম ট্রেনে চাপা। তো চলো, আর এখানে আমরা ট্রেনে চেপে ঘুরতে যাইনি কোথাও, এখানে মানে আমাদের এক্সাম ছিল। আর এক্সাম থাকলে আমি বেসিক্যালি বাইকেই যেতাম। বাট এবার আমার অনেক মন করছিল যে আমার বাকি ফ্রেন্ডদের সাথে একসাথে মিলে আমরা ট্রেনে যাব। তো তোমরা এটাও বলবে যে এক্সাম একটু সিরিয়াসনেস নেই, একটু বইটা খুলে টাইম মতো পড়লেই হয়, তাহলে আরো বেশি ভালো হবে এক্সামটা। বাট দেখো, যা পড়ার সে তো আগে পড়া হয়ে গেছে, আর এক্সামের এই কিছু মিনিট বা কিছু ঘন্টা আগে পড়ে তুমি কত বেশি নাম্বার পেয়ে যাবে। তাই এত সব আমার ভালো লাগে না, যতটুকু পড়া হয়েছে আগে হয়েছে। আর এখন এবার তোমার যেমন পড়েছো সেমনি তুমি এক্সাম দেবে। শুধু শুধু টেনশন করে কোনো লাভ নেই। আর না টেনশন করলে তোমার রেজাল্ট বেশি ভালো হয়ে যাবে, না তুমি বেশি মার্কস পেয়ে যাবে। তো শুধু শুধু টেনশন করার কোনো মানে হয় না। আর এইখানে দেখো, আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, রোদ দেয়নি বেশি, আর একটু মেঘ মেঘ করেছিল। আর এখানে দেখো গ্রিন হয়ে আছে পুরো গাছপালাতে, আর গ্রিন বেশি থাকলে সেটা দেখতে ভালোই লাগে। আর এখানে দেখো, আমি এখন তোমাদেরকে টিকিটটা দেখাচ্ছি, কারণ টিকিট কাটার সময় আমি ছিলাম না, ওরাই আমার টিকিটটা কেটে নিয়েছিল, আমার আসতে একটু লেট হয়ে গেছিল। আর এন্ড মোমেন্টে আমরা পৌঁছাই এসে। আর তার জন্য তোমাকে ট্রেনে চাপার ইয়াটাও দেখানো হয়নি, কারণ নাহলে আর একটু লেট হলেই আমি ট্রেনটা মিস করে যেতাম। আর এইটা দেখো, আমরা কলেজে চলে এসেছি, কলেজের ভেতর। আর এখানে ওরা গল্প করছিল এমনি নর্মালি। আর এইখানে তোমরা দেখো, এখানে সবাই পড়ার টেনশনে বসেছিল। আর এখানে দেখো, পাওয়ার অফ ফোন কলিং, মানে ও ফোন করতে করতে জানো না এখানে একটা কুয়া খুঁড়ে ফেলবে, তাও ওর কোনো হুঁশ থাকবে না। ছাড়ো, আই ডোন্ট নো সেটা কে ছিল। আর বেশি কিছু বললাম না, নাও তোমরা সমঝদার, এতটা বুঝে গেছো। আর তারপর এখানে দেখো, আমরা উপরে উঠে যাই, আমাদের সিটিং ওপরে ছিল। তো আর কি বলবো, এক্সামের টাইম এটা থোড়ি না এবার শুট করতে পারবো। তো তারপর আমরা অফ ক্যামেরা এক্সাম দিয়ে নিই, আর এক্সাম অনেক ভালোই হয়েছিল। দেন আমরা আবার স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আর যাওয়ার টাইমে তো মৌসমটা আরো বেশি ভালো ছিল, কারণ অনেক হাওয়া দিচ্ছিল। বাট এই পর্যন্তই ঠিক আছে। আর তারপর শুরু হয় বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে আমি তো মানে গাড়ির মধ্যে বসে বসে ভিজে গিয়েছিলাম, আমি ভিজে গিয়েছিলাম, আমার ব্যাগও ভিজে গিয়েছিল, এমনকি আমার ফোনটাও ভিজে গিয়েছিল। পুরো ক্যামেরার ভিতরে জল চলে গেছিল, দাঁড়াও তোমরা দেখতে পাবে একটু করে। এখন দেখো, একটু বৃষ্টির কোনো নামও নিশান নেই, শুধু একটু মেঘ করেছিল। অ্যান্ড তারপর এত স্পিডে বৃষ্টি শুরু হবে যে কিছু বলারই নেই। অ্যান্ড এখানে দেখো, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাট বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি। দেখো, আমরা যখন চেপেছিলাম
তখন বৃষ্টি ছিল না, আমরা যখন নেমেছি তখন বৃষ্টি নেই, শুধু মাঝের টাইমটাতে একটু বৃষ্টি ছিল। আর এখানে দেখো বৃষ্টি পড়ার পর আরো নেচারের বিউটিটা বেড়ে গেছে। আর এখানে দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনের বাইরের দিক থেকে খুবই সুন্দর দেখতে ছিল, আর চারিপাশে গাছ লাগানো ছিল, তো আরো বেশি ভালো। আর গাছগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তো তাদের বিউটিটা আরো বেশি করে ইনহ্যান্স হচ্ছিল। আর এখানে কেউ ছিল না, শুধুমাত্র একটা কুকুরই ছিল, তার ফ্রেন্ডস গুলোও ছিল না। আর আমার ফ্রেন্ডস গুলো কোন দিকে গেল সেগুলো তো কে জানে। তারা একটা এখানে ট্রেন ছিল, আসলে সেটাকে ধরার জন্য তারা জলদি করে এসেছিল, বাট ট্রেনটা আমাদের আসার 15 মিনিট আগেই বেরিয়ে গেছে। আমি বললাম যে এটা পাওয়া মুশকিলই নেই, নামুমকিন, বাট আমার কথা তারা না শুনেই চলে এলো। এবার আমাদের ট্রেন আছে, নেক্সট ট্রেন আছে 1 ঘন্টা পর। এবারে 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে, তো দেখা যাক তারা কোন দিকে গেল, চলো তাদের কাছে যাওয়া যায়। আচ্ছা চলো, যখন ট্রেন আসবে তখন আসবে, আমরা গিয়ে আমাদের টিকিটটা কেটে আসি। আর তারপর এখানে অনেকক্ষণ বসেই থাকি। আর সেখানে মনে প্রায় 10-15টা মালগাড়ি যাচ্ছিল, বাট আমাদের ট্রেন আসার নামই নেই। আমাদের ট্রেন আসার টাইম অলরেডি হয়ে গিয়েছিল, বাট তাও ট্রেন লেট। তো বসে বসে আমরা থকে গিয়েছিলাম, তখন আমরা একটা ঝালমুড়ির প্যাকেট নিই। আর যেটা আমি ভিডিও করতে প্রথমে ভুলে গেছিলাম, যে অ্যাট লাস্ট এন্ড মোমেন্ট যখন একটুকু মতো হয়েছে ছিল, তখন আমি ভাবলাম চলো একটা ভিডিও করেই নি, তোমাদের ব্লগে অ্যাড করা হয়ে যাবে। তো বাস সেইটুকুই। আর তারপর কি হয় জানো, জাস্ট এমনি আমাদের মধ্যে একটা হিসেবের অনেক বড় গড়বড় হয়। এত বড় বড় বিজনেসে এত বড় বড় হিসেব মিলে যায়, বাট আমাদের মধ্যে 10 টাকা হিসেব মেলানো যাচ্ছিল না, যেটার জন্য তোমরা সেই মোমেন্টে ব্লগটা নেই, বাট সেই মোমেন্টে ব্লগটা দিলে একটা কিচাইন ব্লগ হয়ে যেত। আচ্ছা চলো বাদ দাও। অ্যান্ড দেন আমাদের ট্রেন চলে আসে, আর আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। তো গাইজ দ্যাটস অল অ্যাবাউট মাই ডে। তো অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি, অ্যান্ড পুরো সারাদিনে আমরা কি করলাম সেটা তো তোমরা সব দেখলেই। আর আর কি বলবো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। অ্যান্ড টাটা গাইজ, আমি তাকে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমাদের দেখা হবে আমাদের নেক্সট কোনো ব্লগে। টাটা।